হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্ট। খেতে ভীষণ টেস্টি হয় আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। যারা মাছের মাথা পছন্দ করেন না, মাছের মাথা যারা কাটার জন্য খেতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্যই। এখানে আমি একটি কড়াইতে মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব। এখন চুলাটি মিডিয়াম আছে, আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধোয়া মুগ ডালগুলো এখন আমি চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখন চুলাটি মিডিয়াম আঁচে রেখে ডালগুলো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে, আমি দেখাচ্ছি আপনাদের যে আমার মুগ ডালগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন যখন মুগ ডালটি এমন পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি সিদ্ধ বসিয়ে রেখে অন্য একটি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এই ডালটি রান্না করতে পারেন। মাছের মাথাগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। এই তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মাছের মাথা থেকে যে অতিরিক্ত কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিব। আপনারা চাইলে এই কাঁটাগুলো নিয়েও রান্না করতে পারেন, তবে আমি সব সময় এই কাঁটাগুলো ফেলেই রান্না করি। আমার এই কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। এবার এইগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাব এই ডালটি রান্না করার জন্য। ডালটিতে একটি ফোড়ন দিতে হবে, সেই জন্য আমি মাছ ভাজার তেলের মধ্যেই 2টো তেজপাতা, একটি শুকনো মরিচ, 2টি দারচিনি দিয়ে দিচ্ছি আর অল্প জিরে দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করেছিলাম ডালগুলো, ওই ডালগুলো দিয়ে দিচ্ছি। এই ফোড়নটিতে অনেকে পেঁয়াজ ইউজ করে, অনেকে বাটা মশলা ইউজ করে। আমি কোনো কিছুই ইউজ করছি না, অল্প কিছু মশলা দিয়েই এই রান্নাটি করব। ফোড়ন দেওয়ার পর ডালগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আমার ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যখন এমন পর্যায়ে চলে আসবে, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে এভাবেই রান্না করব। ওই 2 মিনিট পর ফিরে আসছি। এবার এগুলো নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখেই এগুলো নামিয়ে নেব। আমার এই ডালটি রান্না হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। অল্প মশলা দিয়ে ভীষণ টেস্টি হয় এই রান্নাটি। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আপনারা হয়তো অনেকভাবেই খেয়েছেন এই রান্নাটি, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।